নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমরা রান্না করব টিফিনের জন্য একটা চটজলদি রেসিপি। 2 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে যে কত সুন্দর রেসিপি বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সঙ্গে থাকবেন, অবশ্যই লাইক কমেন্টস করে একটু শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। একটা পেঁয়াজ কেটে নিয়েছি বড় সাইজের, আর দুটো লঙ্কা কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মৌরি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, আর দিয়ে দেবো 2 কাপ ময়দা। দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে চাইলে আপনারা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। বাচ্চারা খেলে তার মধ্যে লঙ্কাটা না দিয়ে অল্প গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। দিয়ে এটাকে আমি আর একটু পাতলা করে ভেজে নেব। এইভাবে মিশিয়ে নেব ভালো করে। এই রকম রেখে আমি এটাকে এবার কিছুক্ষণের জন্য 5-7 জন্য রেখে দেবো। দিয়ে তারপরে ভেজে নেব। 5 মিনিট পরে চলে এসেছি। এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটে খাবার সোডা, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কড়াই তেল দিয়ে দেব, সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হতে দেব। আর এদিকে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। যত ব্যাটারটা ফাটানো হবে তত জিনিসটা সুন্দর হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে 1 চামচ ব্যাটারটা নিয়ে দিয়ে দেব। এটা আমি হালকা আঁচে ভাজবো, একটুখানি হতে দেব। তারপরে এটাকে আমি উল্টিয়ে দেব। এক পিঠটা হয়ে গেছে, এটাকে আমি এবার আস্তে করে উল্টিয়ে দেব। এটার মধ্যে আপনারা চাইলে একটু গাজরকে গ্রেট করে দিতে পারেন, ছোট ছোট করে বিনস কেটে দিতে পারেন। দিয়ে এইভাবে ভাজতে পারেন। চাইলে এটা আর একটু তেল দিতে পারেন। আমি এখানে সামান্য তেল দিচ্ছি। এটা টিফিনের জন্য একটা চটজলদি রেসিপি। একটা ডিম দিয়ে 2 কাপ ময়দা দিয়ে ঝটপট হয়ে যায়। আমি এখানে কড়ার মধ্যে ভাজছি, আপনারা চাইলে ননস্টিকের মধ্যেও ভাজতে পারেন, ননস্টিক কড়ার মধ্যে বা প্যানের মধ্যে ভেজেও এটা দিতে পারেন। এটা একটা সস দিয়ে খেতে দারুণ লাগে।
এর মধ্যে একটু সবজি যদি গ্রেট করে দেন, একটু গাজরকে গ্রেট করে দিলেন, একটু ছোট ছোট করে বিনস কেটে দিলেন, একটু ক্যাপসিকামকে ছোট ছোট করে কেটে দিলেন, দিলেও এটা সুন্দর হয়। এটা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। নিয়ে পরেরটাকে একইভাবে দিয়ে দেব। বাচ্চাদের টিফিনের জন্য, যারা সবজি খেতে ভালোবাসে না অথচ টিফিন দিতে হয়, তাদের জন্য লঙ্কাটা বাদ দিয়ে তার জায়গায় গোলমরিচের গুঁড়ো একটু দেবেন, দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে সবজি দিয়ে বানিয়ে দিতে পারেন। ডিম তো সবসময়ই আমাদের ঘরে থাকে, তো সেই সব দিয়ে বানিয়ে দিতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটাকে ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমাদের চটজলদি টিফিনের রেসিপি রেডি। এটাকে আমরা এবার সসের সঙ্গে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।